যদি আপনাদের জন্ম 9, 18 বা 27 তারিখে হয়ে থাকে, অর্থাৎ যে কোনো মাস বা যে কোনো বছরের 9 তারিখ, 18 তারিখ বা 27 তারিখে যদি আপনাদের জন্ম হয়ে থাকে, তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। আপনাদের ড্রাইভার নাম্বার 9, ড্রাইভার নাম্বার, র্যাডিক্যাল নাম্বার, মূলাঙ্ক বা জন্ম সংখ্যা আপনাদের 9। আপনারা মঙ্গল দ্বারা প্রভাবিত, সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ দ্য লর্ড অফ নাম্বার 9 ইজ মার্স, অর্থাৎ 9 সংখ্যার অধিপতিই তো মঙ্গল। আর 2025 সালকেও যদি আপনারা ক্যালকুলেট করেন তাহলে পাবেন 2 + 2 + 5 = 9, দ্যাট মিন্স দ্য ইয়ার অফ মার্স অলসো। তাহলে বছরটিও মঙ্গলের বছর, আর মঙ্গলের বছরে আপনারা মঙ্গলের জাতক জাতিকা আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র, কেরিয়ার থেকে ফিন্যান্স, পার্সোনাল লাইফ থেকে আপনাদের ফ্যামিলি লাইফ, আপনাদের ম্যারেজ লাইফ থেকে লাভ লাইফ, আপনাদের এডুকেশন সেক্টর থেকে শুরু করে আপনাদের হেলথ এবং দেশ কাল, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, স্টক মার্কেট, সমস্ত বিষয়ে আমরা আলোচনা করব ভিডিওটিতে। তাহলে আপনাদের ড্রাইভার নাম্বার যদি 9 হয়ে থাকে, এতৎ সত্ত্বেও যদি আপনাদের পার্সোনাল ইয়ার নাম্বার 9 হয়ে থাকে, দেখুন ড্রাইভার নাম্বার কেন 9 সেটা তো আপনারা বুঝতেই পাচ্ছেন, কারণ আপনাদের 9 তারিখ, 18 তারিখ বা 27 তারিখে জন্ম, যোগ করলে 9 হবে। পার্সোনাল ইয়ার নাম্বার কিভাবে ক্যালকুলেট করবেন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। ফর ইনস্ট্যান্স, আমরা অপরাজিতা নামক একজন মহিলার ডেট অফ বার্থকে এখানে নিয়েছি, যার জন্ম 26শে জানুয়ারি 1995। 26শে জানুয়ারি 1995 অপরাজিতা ম্যামের জন্ম। তাহলে 2025 সালে অপরাজিতা ম্যামের পার্সোনাল ইয়ার নাম্বার কী হবে? 26/1/2025কে যোগ করলে 36 হচ্ছে। তাহলে অপরাজিতা ম্যামের আমরা ডে অফ বার্থ, অর্থাৎ জন্মের দিন, জন্মের মাস এবং বর্তমান বছরকে ক্যালকুলেট করব। জন্মের সালটা ধরবো না, বর্তমান সালটা ধরবো। ধরে ক্যালকুলেট করে যদি সিঙ্গেল ডিজিটে এসে 9 হয়, তাহলে কিন্তু আপনাদের পার্সোনাল ইয়ার নাম্বারও 9। আর পার্সোনাল ইয়ার নাম্বার যদি আপনাদের 9 না হয়ে থাকে, তাহলে আপনাদের পার্সোনাল ইয়ার নাম্বার যত, সে ভিডিওটিও একবার দেখে নেবেন। এটি তো দেখবেনই, তার কারণ আপনাদের ড্রাইভার নাম্বার 9। পার্সোনাল ইয়ার নাম্বার ওয়াইজও একবার কিন্তু চেক করে নেবেন। তারপর মুন সাইন ওয়াইজ এ বছরটি কেমন কাটবে চন্দ্র রাশি অনুযায়ী, বেদিক জ্যোতিষ অনুযায়ী, সে ভিডিওটিও কিন্তু চ্যানেলে আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন। 3টি ভিডিও দেখার পর একটি জিস্ট বার করে এই বছরটির প্ল্যানিং করুন, তাহলে সাফল্য আপনাদের পদচুম্বন করতে বাধ্য হবে। মঙ্গলের বছরে আপনারা মঙ্গলের জাতক জাতিকা কেমন কাটবে আলোচনায় তো আমরা থাকবো, তবে আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন ড্রাইভার নাম্বার 9-এর আন্ডারে আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি আপনার ব্যক্তিগত গণনা করাতে চান নিউমারোলজি ওয়াইজ, কেপি শাস্ত্র ওয়াইজ বা লাল কিতাব, নিউমারোলজি এবং বেদিক শাস্ত্র ওয়াইজ বা জ্যোতিষ ওয়াইজ, এনি টাইম আমাদের সাথে কনসাল্ট আপনারা করতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। চাইলে ফেস টু ফেস যে কোনো শনিবার রবিবার অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন, বা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। 2025 সাল, 2025 সালকে ক্যালকুলেট করলে 9 হচ্ছে, কিন্তু 2025 সালকে যদি ব্রেকডাউন করা যায় তাহলে আমরা কি পাবো? 2 রিপিট করছে, আর 2 মিন্স চন্দ্র। তাহলে এ বছরটি কিন্তু আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই অত্যন্ত ইমোশনাল বছর হতে চলেছে। এবছর আগের বছরের তুলনায় অতিরিক্ত বৃষ্টিপাত আমরা পরিলক্ষিত করব। সমুদ্র তীরবর্তী অঞ্চলে যে সমস্ত শহর বা গ্রাম অঞ্চল আছে, সেখানে কিন্তু মাত্রা অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে বন্যা কবলিত হওয়ার চান্স, ফ্লাড সিচুয়েশন ক্রিয়েট হতেই পারে। আগে থেকেই প্রিকশন গ্রহণ করুন। আর এটি অন্যান্য সময়ের তুলনায় এ সময় আরও মারাত্মক হবে, তার কারণ বছরের শুরুতেই কিন্তু মঙ্গল বক্রী হয়ে কর্কট রাশিতে নিচস্থ অবস্থাতে বছর শুরু করেছে পুষ্যা নক্ষত্রে। আর বৃহস্পতিও কিন্তু বক্রী এবং অতিচারী হয়েছে। বৃহস্পতি মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রেই গোচর করবে 14ই মে, যখন রাশি পরিবর্তন করবে। তাহলে অতিরিক্ত বৃষ্টিপাত, মাত্রা অতিরিক্ত বৃষ্টিপাত আমরা পরিলক্ষিত কিন্তু এবছর করতে পারি। ঠিক তেমনই অতিরিক্ত গরমও কিন্তু আমরা এবছর পরিলক্ষিত করব। 2024-এ যতটা হিট আমরা অনুভব করেছি প্রকৃতির তরফ থেকে, এবছর কিন্তু তার থেকেও গরম আরও বেশি পড়তে চলেছে। পলিউশনের মাত্রাও কিন্তু বাড়তে পারে। 2025-এর মধ্যে একটা জিরোও আসছে। জিরো মিন্স কি? জিরো মানে কোনো কিছুর পরিসমাপ্তি বা শুরুয়াতের কাহিনী বলে। তাহলে এবছর আপনাদের জীবনে যে সমস্ত পুরনো কোনো কর্ম আটকে ছিল, সেগুলি কিন্তু এবার সম্পূর্ণ হতে চলেছে। আর যেগুলি আপনার ক্ষেত্রে প্রয়োজনীয় নয়, সেই কর্মগুলি বা সেই ব্যক্তিগুলি আপনাকে কিন্তু ছেড়ে চলে যেতে পারে, এটিও সত্য। আবার দেখুন একটি 5ও আসছে 2025-এর মধ্যে।
5 আসার অর্থ কি? বুধ। তাহলে এবছর কিন্তু বিজনেসম্যানেরা আর্থিক মুনাফা আপনারা অর্জন করবেন। কমিউনিকেশনের ক্ষেত্রে এবছর অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি সঠিক ওয়েতে আমরা কমিউনিকেট করতে পারি তাহলে আমরা আমাদের মনের বিভিন্ন স্বপ্ন কল্পনাকে বাস্তবে রূপদান করতে সক্ষম হব। আর যারা এডুকেশন সেক্টরে আছেন তাদের জন্য সময়ের সুযোগ খুবই ভালো। শুধুমাত্র এডুকেশন সেক্টর বলে কথা নয়, ড্রাইভার নাম্বার যেহেতু আপনাদের 9, আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, এনজিও বা সোশ্যাল ওয়ার্ক, হিলিংয়ের কাজ যারা করেন, অকাল সায়েন্স, জ্যোতিষ চর্চার কাজ যারা করছেন, এডুকেশন সেক্টরে যারা আছেন তাদের কিন্তু এবার হার্ড ওয়ার্ক আপনাদের নজরে দৃষ্টিগোচর হবে, যার ফলস্বরূপ আপনারা এ সময় উপকৃত হবেন। এই বছরটিতে নতুন নতুন অপরচুনিটিস, গ্রোথ এগুলিও আপনারা পরিলক্ষিত করবেন এবং আপনার লিডারশিপ কোয়ালিটিস, ইনোভেশন, ইনিশিয়েটিভ এগুলিও কিন্তু পরিলক্ষিত হতে চলেছে। এবং এবছর অনেকে নতুন নতুন কোনো ইনভেনশনও কিন্তু আমরা পরিলক্ষিত করব, বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে, এআই সেক্টরে। আর স্টক মার্কেটের দিক থেকে দেখতে গেলে এবছর কিন্তু অবশ্যই ডিফেন্স ইন্ডাস্ট্রি, স্টিল ইন্ডাস্ট্রি, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, সিলভার ইন্ডাস্ট্রি এ সমস্ত ক্ষেত্রে আমরা অতিরিক্ত গ্রোথ পরিলক্ষিত করব। একই সাথে এবছর কিন্তু আমাদের মাথা অত্যন্ত গরম হতে পারে। মঙ্গলের এই হাই এনার্জি প্রথমত আপনাদের মূলাঙ্ক নয়, পার্সোনাল ইয়ার নাম্বার হয়তো নয়, আর আপনাদের কিন্তু এই বছরটিও 9 নম্বর বছর। 9 মানে 9 ইজ দ্য নাম্বার অফ ইনফিনিটি। মঙ্গলকে বলা হয়েছে গ্রহদের সেনাপতি, যুদ্ধের দেবতা। মঙ্গল রিভেঞ্জ নিতে ভালোবাসে। মঙ্গল মানেই চঞ্চল, মঙ্গল মানেই অ্যাঙ্গার ইস্যুর প্রবলেম থাকতে পারে, আর মঙ্গল মানেই তো চঞ্চলতা। তাহলে চঞ্চলতা কিন্তু এবছর আপনাদের বাড়তে চলেছে। হাই এনার্জি আপনাদেরকে সঠিক ওয়েতে চ্যানেলাইজ করতে হবে। যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়াম বা শরীরচর্চা, জিমিং সেন্টারে অংশগ্রহণ করুন। জিমিং সেন্টার যাদের আছে সেটিও কিন্তু এবছর দুর্দান্ত চলবে। এবছর কিন্তু অবশ্যই শরীরের ঘাম যদি আপনারা না ঝরান তাহলে কিন্তু এই হাই এনার্জি অ্যাঙ্গার ইস্যু হয়ে আপনার আশপাশের মানুষজনদের সাথে আপনার সম্পর্ককে প্রভাবিত কিন্তু করতেই পারে। সাবধান তো থাকতেই হবে। তবে হ্যাঁ, প্রেমের জীবনে আপনারা অবশ্যই কিছু সফলতা পাবেন। লাভ ম্যারেজের যোগও পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন এ সময় কিন্তু ঘটতেই পারে। আর যারা বর্তমানে বিবাহিত আছেন, সামান্যতম ভুল বোঝাবুঝি মারাত্মক আকার ধারণ করলেই কিন্তু ডিভোর্সের মতো ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে আপনাদেরকে সাবধান থাকতে হবে। আর এবছর যে সমস্ত ড্রাইভার নাম্বার 9-এর জাতক জাতিকারা আছেন, যদি দম্পতি হয়ে থাকেন এবং সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন তাহলে কিন্তু আপনারা ভাগ্যবান প্রমাণিত হবেন। এবছর স্বাস্থ্যগত দিক থেকে বললাম এনার্জি হাই লেভেলে থাকবে। জয়েন্টের ব্যথা বা ব্লাড প্রেশারের ইস্যু কিন্তু অ্যারাইজ হতে পারে। সাবধান থাকতে হবে। রেড কালার, মেরুন কালার যতটা অ্যাভয়েড করবেন সেটি এবছর আপনাদের ক্ষেত্রে বেটার। এবছর 2025 না লিখে যখন কোনো ডেট লিখবেন 2025 না লিখে শুধু 25th লিখুন, তার উপরে একটা অ্যাপোস্ট্রফি দিতে পারেন। এটি আপনাদেরকে লাভান্বিত করবে। ইম্পালসিভ কিন্তু হলে হবে না। বিশেষ করে গাড়ি ঘোড়া চালানোর সময় খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে, তা না হলে শরীরে কিন্তু চোট আঘাত এগুলিও কিন্তু আপনাদের লাগতেই পারে। স্টক মার্কেট এবছর ইন্ডিয়ান স্টক মার্কেট যদি দেখা যায় তাহলে ইন্ডিয়ান স্টক মার্কেটে আপস অ্যান্ড ডাউনস আমরা অবশ্যই পরিলক্ষিত করব। তবে কমোডিটি সেক্টর ইনক্রিজ করবে। ডলার 90 টাকা ক্রস করতে পারে। সোনার দাম কিন্তু এবছরে 1,20,000 ক্রস করতে চলেছে। সিলভারও কিন্তু এ সময় সব থেকে হাই লেভেলে ট্রেড হবে সিলভার। আর যারা বর্তমানে ট্রেডিং করছেন অর্থাৎ কোনো না কোনো ট্রেডের সাথে যুক্ত আছেন তাদেরকে বলবো বিশেষ করে কয়েকটা সময় স্পেশালি আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। 17 মার্চ থেকে 4 এপ্রিল 2025, 17 মার্চ থেকে 4 এপ্রিল 2025 এই 19 দিন স্টক মার্কেট থেকে একটু দূরত্বতা বজায় রেখে চলুন। 19 জুলাই থেকে 11 অগস্ট এই 24 দিন, 19 জুলাই থেকে 11 অগস্ট এই 24 দিন স্টক মার্কেট থেকে একটু দূরত্বতা বজায় রেখে চলুন। 13 নভেম্বর থেকে 27 নভেম্বর এই 14টা দিন যারা ট্রেডিং করেন 13 নভেম্বর থেকে 27 নভেম্বর তাদের ক্ষেত্রে কিন্তু মারাত্মক প্রমাণিত হতে পারে। স্টক মার্কেটে বড় ধরনের কারেকশন কিন্তু আসতেই পারে। ট্রেডিংয়ের ক্ষেত্রে বুধ কিন্তু কারক গ্রহ। লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে শনি, শুক্র এবং বৃহস্পতির কম্বিনেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্টক মার্কেটে যদি আপনারা ওয়েলথ ক্রিয়েট করতে চান তাহলে আপনাদের ডেট অফ বার্থের মধ্যে 1579
এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1579-এর কম্বিনেশন থেকে থাকলে এনি টাইম যোগাযোগ আপনারা করতেই পারেন। ফান্ডামেন্টাল অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালিসিসের সাথে সাথে জোডিয়াক অ্যানালিসিসও স্টক মার্কেটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, এবছর কিন্তু যাদের ডেট অফ বার্থের মধ্যে 19 নেই তাদের স্টক মার্কেটকে, বা 5 নেই তাদের স্টক মার্কেটকে অ্যাভয়েড করা উচিত। আর যাদের 7 নেই তারা অবশ্যই কিছু উপদেশ সংগ্রহ করে আপনারা কিন্তু স্টক মার্কেটে নিজেদের কদম রাখতে পারেন। আর এবছর কিন্তু আপনাদের মাত্রা অতিরিক্ত চঞ্চলতার কারণে অনেক ভুলভাল ডিসিশনও কিন্তু আপনারা নিয়ে ফেলতে পারেন। এ বিষয়েও কিন্তু আপনাদেরকে সচেতন থাকতে হবে। নতুন কোনো কর্মের শুরুয়াত এবছর 100% আপনাদের জন্য হতে চলেছে। যারা আর্মি পুলিশে চাকরির কথা ভাবছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত হবেন। ইন্ডিয়ার চার্ট যদি দেখেন তাহলে ইন্ডিয়ার রাশি হচ্ছে ক্যাপ্রিকন সাইন, মঙ্গলের মহাদশা চলছে। এবছর কিন্তু সরকার বড় ধরনের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে নোটবন্দির মতো, যা আমাদের প্রত্যেকের জীবনকে প্রভাবিত করবে। একই সাথে রাজনৈতিক জগতে, বিশেষ করে ইন্ডিয়ার ইস্টার্ন সাইডের যে সমস্ত স্টেটগুলি আছে সেখানে কিন্তু রাজনৈতিক ডামাডোলারও বৃদ্ধি পেতে পারে। এর সাথে সাথে এবছর কিন্তু ভলক্যানো ইরাপশন হওয়া, ওয়াইল্ড ফায়ার, দাবানলের মতো ঘটনা, শক সার্কিট ঘটা বা আগ্নেয়োৎপাত, এর সাথে সাথে বজ্রপাত বা বজ্রপাতের কারণে কিছু মৃত্যু আমরা পরিলক্ষিত করতে পারি। আর এ সময় আগুন থেকেও কিন্তু আমাদের প্রত্যেককে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। মাটিতে যেন থুতু ফেলবেন না, মাটিতে প্রয়োজনে নিজের শরীরের ঘাম জড়ান, লাভান্বিত হবেন। এবছর আপনারা 3-5-এর কম্বিনেশন ইউজ করতে পারেন। 3-5-এর সিরিজ যে কোনো মাসের 3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ, 30 তারিখ আপনাদের জন্য ভালো। 5, 14, 23 তারিখও আপনাদের জন্য ভালো। টু সাম এক্সটেন্ট 6, 15, 24ও আপনাদের জন্য ভালো। আর হ্যাঁ, যখন কোনো নতুন কর্ম করবেন এই ডেট মেনটেন করে করুন, এবং যত বেশি সম্ভব টাইমও এই ওয়াইজ মেনটেন করা যায়। 3টের সময় করুন, 5টার সময় করুন, বা 3টে বেজে 5 মিনিট, ঠিক আছে, বা 5টা বেজে 3 মিনিট, তাহলে কিন্তু আপনাদের সাকসেস পাওয়ার চান্স আরও কিন্তু বেড়ে যাবে। এবছর আপনাদের সোমবার এবং বৃহস্পতিবার আপনাদের জন্য অত্যন্ত শুভ। সোমবার, বৃহস্পতিবার করে আপনারা শুভ কর্ম করতে পারেন। যেহেতু এটি মঙ্গলের বছর, তাহলে প্রত্যেকের ক্ষেত্রেই মঙ্গলময় হবে তো নিশ্চিত। মঙ্গলের বছর হওয়ার কারণে আমাদের অত্যন্ত হনুমানজির নাম জপ, ধ্যান, আরাধনা করা উচিত, কারণ মঙ্গলের সাথে আমরা হনুমানকে একত্রিত করে দেখি অ্যাজ আ ডেইটি হিসাবে। আর এ সময় আপনারা পঞ্চমুখী হনুমানজির একটি মূর্তি বাড়িতে আনতে পারেন, তবে অবশ্যই 7 ইঞ্চির নিচে আনবেন। পূর্ব দিকের দেওয়ালে রাখুন। প্রত্যেক দিনে স্নান করবার পর হনুমানজির মূর্তিতে আপনারা ধূপ দেখিয়ে 3 বার অন্তত বলুন ওম হুম হনুমতে নমঃ। এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে। আর আপনারা এখানে প্রোডাক্ট ট্যাগের এখানে হনুমানজির অবশ্যই মূর্তি দেখতে পাচ্ছেন, এটিও আপনারা ক্রয় করতে পারেন। আর হনুমান মূর্তি যদি আপনারা কেনেন তাহলে আপনারা চেষ্টা করুন ইয়েলো কালারের কেনার, বা লাইট ইয়েলো কালারের কেনার, এটি আপনাদেরকে লাভান্বিত করবে। একই সাথে আপনারা যদি চান তো আপনারা অবশ্যই রেড কোরালের ব্রেসলেট ক্রিস্টালের পরতে পারেন। রক্তপ্রবালের কিন্তু আপনারা কোনো আংটি পরবেন না, পাথর পরবেন না। পাথর পরে কিন্তু কোনো লাভ হবে না। তাবিজ, কবচ, মাদুলি পাথর পরে কোনো লাভ নেই। আমি এখন যুক্তি দিতে বসবো না, কারণ এটি আলোচনা করতে গেলে বিস্তারিত হয়ে যাবে। কর্মের মাধ্যমে ভাগ্যকে পরিবর্তন করা সম্ভব। আর যদি ক্রিস্টালের আপনারা সাহায্য নিতে চান তাহলে রেড কোরাল ক্রিস্টাল আপনারা ব্রেসলেট পরিধান করতে পারেন। এটা আপনার এনার্জিকে বুস্ট করবে, ব্লাড সার্কুলেশনকে ঠিক রাখবে, কনফিডেন্স, কারেজকে প্রমোট করবে, নেগেটিভ এনার্জি থেকে আপনাদের প্রোটেক্ট করবে, পরিবারে কোনো প্রকার অশান্তি থেকে আপনাদেরকে বাঁচাবে, এবং আপনাদের সেক্সুয়াল ডিজায়ারকে এনহ্যান্স করতে চলেছে। তাহলে এই ধরনের বেনিফিট কিন্তু আপনারা এখান থেকে পেতেই পারেন, পরিধান করতে পারেন। মঙ্গলবারের দিন পরিধান করুন। আর এবছর যত লাল মেরুন অ্যাভয়েড করবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার, আবারও বলছি। আর যারা আধ্যাত্মিক জগতের কোনো কিছু গ্রহণ করতে চান তারা অবশ্যই 9মুখী রুদ্রাক্ষ পরিধান করতে পারেন। তাই পরিধান করবার আগে অবশ্যই এটিকে শুদ্ধিকরণ করে নেবেন, দুধ, দই, ঘি, মধু এবং কিছু শর্করা থ্রু দিয়ে, অর্থাৎ পঞ্চামৃত থ্রু দিয়ে ওভারনাইট। আর এটি মঙ্গলবারের দিন পরিধান করুন। এটি আপনার নার্ভাস সিস্টেমকে ঠিক রাখবে, ফিজিক্যালি আপনাকে ইমপ্রুভ করবে, মানসিক দুশ্চিন্তা থেকে আপনাদেরকে রিলিফ দেবে। এ সময় আপনাদের মেন্টাল ফোকাসও কিন্তু বাড়তে চলেছে। আর যদি এগুলি আপনারা পরিধান করেন এবং মেন্টাল স্ট্রেংথও বৃদ্ধি পাবে, কনফিডেন্স লেভেলও আপনারা গেন করতে সক্ষম হবেন, এবং আপনাদের মনে শান্তি এবং প্রসপারিটি এনে দেবে এই 9মুখী রুদ্রাক্ষ। 9মুখী রুদ্রাক্ষের আপনারা ব্রেসলেটও পরিধান করতে পারেন। আর আপনার প্রোডাক্টটাকে তো দেখতেই পাচ্ছেন, এখান থেকেও আপনারা ক্রয় করতে পারেন। এবছর কিন্তু
আমেরিকা এবং চায়নার যে প্রক্সি ওয়ার সেটি সম্মুখে আসতে পারে। আর এবছর অবশ্যই ইন্ডিয়া এবং চায়নার মধ্যে সম্পর্ক উন্নত হওয়ার যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে। তবে এবছর কিন্তু আমাদের যুদ্ধ রব কিন্তু লেগেই থাকবে, বিশেষ করে বৃহস্পতি যখন রাহুর নক্ষত্র শতবিশা নক্ষত্রে গোচর করবে। বৃহস্পতি যখন 2020 সালে অতিচারী হয়েছিল তখন মানব সভ্যতাকে গৃহবন্দী হতে হয়েছিল মাত্র 1.5 বছরের জন্য বৃহস্পতি অতিচারী হওয়ার কারণে, করোনার ভাইরাসের কারণে। বৃহস্পতি এবার একটানা 8 বছরের জন্য অতিচারী হচ্ছে। রাশি অনুযায়ী ভিডিওটি দেখে নেবেন। আর এবছর কিন্তু মঙ্গলের রাশি মেষ রাশির উপরে শনি 7.5 শুরু হচ্ছে। আপনাদেরও জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করবার প্রয়োজন আছে। যারা মেষ রাশির জাতক জাতিকা বা মীন রাশির জাতক জাতিকা বা কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন, 3টি রাশির জাতক জাতিকাদেরই 7.5 চলবে। এবছর সিংহ রাশি এবং ধনু রাশির শনির ঢাইয়াও শুরু হতে চলেছে। জমি বাড়ি গাড়ি ক্রয় করবার জন্য সময় সুযোগ বেশ ভালোই থাকছে। অর্থাৎ যে আপনাদের যদি প্রপার্টি ক্রয় করার যদি চেষ্টা করেন সেখানে হিউজ কোনো প্রবলেম নেই। মঙ্গলের আপনারা বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রংশ ভোমায় নমঃ এটি জপ করতে পারেন 108 বার করে। আপনারা যারা দীক্ষা নেননি দীক্ষা গ্রহণ করুন, প্রোটেক্টেড থাকবেন। হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবং মারুতুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বরিষ্ঠম বাতাত্মজং বানর্জিত মুখ্যং শ্রীরামদূতং শরণ্যম প্রপদ্যে এটিও জপ করুন, লাভান্বিত হবেন। যাদের ডেট অফ বার্থের মধ্যে কোনো 3 বা 4 নেই, দুটোর মধ্যে যে কোনো একটা যদি মিসিং থাকে, আপনারা কাঠের তৈরি কোনো জিনিস শরীরে ধারণ করুন, কাঠের ব্রেসলেট, ব্যাঙ্গেলস বা যে কোনো কিছু উড এলিমেন্টকে অ্যাড করুন, এটি আপনাদেরকে লাভান্বিত করবে। সিলভারের কোনো আইটেম আপনারা পরিধান করতে পারেন। কাছের মানুষটিকে সিলভারের কোনো আইটেম যদি আপনারা দান উপহার স্বরূপ দেন, এটি আপনাদের ভাগ্যের দরজাকেও কিন্তু খুলে দিতে চলেছে। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না, এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।